একটা 8 বছরের ছেলের কাণ্ড দেখলে আজকে আপনারা অবাক হবেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না যদি একটা 8 বছরের ছেলের কাণ্ডজ্ঞান দেখেন। নমস্কার, আমি মা মনসা সেবাশ্রম থেকে সম্রাট বলছি। আপনারা সবাই ভিডিওটা দেখে যাবেন। আপনাদের হাতে যদি 2 থেকে 3 মিনিট সময় থাকে, কারণ আপনারা অনেক ভিডিও দেখেন সারাদিনে, আপনারা হাসি মজা অনেক কিছু করেন, কিন্তু আজকের ভিডিওটা না দেখলে আপনাদের জীবনটা কোথায় যেন একটুর জন্য থেমে যাবে। তো আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা প্রত্যেক দিন 3 বেলা খাওয়া দাওয়া করি। অন্তত প্রত্যেকটা মানুষ 3 বেলা খাওয়া দাওয়া করা হয়। রাতে আমরা যদি না খেয়ে ঘুমাতে যাই আমাদের ঘুম আসে না, কিন্তু একটা 8 বছরের ছেলে সে দিনে একবার খাওয়া দাওয়া করে। আপনারা অনেকেই হয়তো বলতে পারেন কেন একবেলা খাওয়া দাওয়া করে। এই ছেলেটা খেতে পায় না কারণ তার বাবা প্যারালাইসিস রোগী, তার বাবা কোনো কাজ কাম করতে পারে না। আজকে আমি আপনাদেরকে সেই ছেলেটাকে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখুন। আমরা কি হয় সচরাচর যদি 3 বেলা না খাই, বড় মানুষরাই থাকতে পারি না, এক বেলা খায়, এক বেলা ভাত পায়। কেন পাই জানেন? কেননা এদের মেন খুঁটিটাই ভালো নেই। বাবা তো একটা সংসারের মেন খুঁটি, সেই খুঁটিটাই ভালো নেই। সেই খুঁটিটা কিন্তু এখন প্যারালাইসিস হয়ে হসপিটালে ভর্তি আছে, প্রত্যেকেই দান দিচ্ছে। আচ্ছা, আপনারা সবাই ভিডিওটা দেখলেন, আপনারা বুঝতে পারলেন যে এই ছেলেটা কতটা কষ্টের মধ্যে আছে। যে বয়সে তার পড়াশুনো করার বয়স, সেই বয়সে এই ছেলেটা সবার কাছে হাত পাচ্ছে, সবার কাছে সাহায্য চাইছে, কারণ তার বাবাকে বাঁচাতে হবে। বাবা যদি কাজ কাম না করতে পারে, তাদের পরিবারে আর কেউ নেই যে রোজগার করে খাওয়ানোর মতো। তাই আজকে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা তো প্রত্যেক দিন অনেক টাকা অনেক দিকে খরচা করে থাকেন, আজকে যদি পারেন এই ছেলেটার মুখে হাসি ফোটানোর জন্য, তার বাবার প্যারালাইসিস যে সমস্যা আছে, সমস্যার সমাধান করার জন্য আপনারা সবাই মিলে একটু এগিয়ে আসুন, হাতে হাত রেখে একটু করে সাহায্য করুন। আপনারা প্রত্যেক দিন বাড়িতে ভগবানের পুজো দেন, গোপালের সেবা দেন, কিন্তু আজকে যদি আপনারা এই গোপালের মুখে হাসি ফোটান, এই যে গোপালটা, এই জীবন্ত গোপালটা আজকে রাস্তায় রাস্তায় সবার কাছে সাহায্য চাইছে, সবার কাছে কেঁদে বেড়াচ্ছে, তার বাবাকে সুস্থ করতে হবে। এই গোপালটা অনেক দূর থেকে মা মনসা সেবাশ্রমে এসেছিল অনেক আশা নিয়ে, যাতে তার বাবার চিকিৎসাটা হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মা মনসা দেবীর ভিডিও দেখেন, মা মনসা সেবাশ্রমে ভিডিও দেখেন, আপনারা তো মা মনসা সেবাশ্রমে কাজ দেখেছেন, তারা কেমন কাজ করে, সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তো আপনাদের কি মনে হয় না যে আপনারাও একটু এসে এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন? তাহলে আজকে আপনারাই পারবেন এই গোপালটার পাশে দাঁড়াতে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কেউ নিরাশ করবেন না। আপনারা যে যেমন পারবেন, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, যে যেমন পারবেন আপনারা একটু করে সাহায্য করবেন। কারণ এই ছোট্ট বাচ্চাটা কি দোষ করেছে বলুন? আজকে আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আর এই বয়সে, এই যে বাচ্চা ছেলেটার বয়স, এই বয়সে সবাই খেলাধুলো করতে ব্যস্ত থাকে, কিন্তু আজকে এই ছেলেটাকে দেখুন, তার বাবার জন্য সবার কাছে হাত পাচ্ছে, সাহায্য চাইছে। এখন বাজে প্রায় রাত্রি 1টা। আমি এখন কি করছি জানেন? এখন এই দেখুন, রাত্রের মধ্যে পুরো রাত, ঠিক আছে, পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা, এখন এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি অনেক আশা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনারা সবাই মিলে সাহায্য করেন এই ছোট্ট বাচ্চাটা, যাতে তার বাবাকে আবার সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, তার বাবা যত আবার রোজগার করে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, দুমুঠো খাবার তুলে দিতে পারে। আজকে আপনারা কেউ নিরাশ করবেন না, আপনারা যে যেমন পারবেন একটু করে সাহায্য করে যাবেন। আপনারা যদি একটা অসহায় মানুষকে সাহায্য করেন, ভগবান আপনাদের সব সময় পাশে থাকবে, ভগবানের আশীর্বাদ আপনারা সব সময় পাবেন। আপনারা তো সবাই মা মনসা দেবীর কাছে পুজো পাঠিয়েছেন, প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে মহা পুজো হয়। তো আজকে আপনারা একটু অসহায় মানুষের পাশে দাঁড়ান, দেখবেন স্বয়ং মা মনসা দেবী আপনাদেরকে আশীর্বাদ করবে, আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। কারণ আপনি যদি একটা ছোট্ট সন্তানের মুখে হাসি ফোটান, তাহলে স্বয়ং মা মনসা দেবী খুশি হয়ে আপনার মুখেও হাসি ফোটাবে। তাই কেউ একদম অবহেলা আর নিরাশ করে চলে যাবেন না। যে যেমন পারবেন, 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা অবশ্যই দিয়ে স্ক্রিনশটটা দেবেন। আর আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আপনার টাকা দিয়ে সাহায্য করতে না পারছেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে আর কমেন্টে একবার বলে যাবেন, জয় মা মনসা।